আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা দিয়ে ছোট মাছের চচ্চড়ি। তো চলুন মূল উপকরণে চলে যাই। তো প্রথমেই আমি এই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে তারপর হালকা কিছুক্ষণ ভেজে নিব, শুধু কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত আমি ভেজে নেব। তারপর এখানে আলু সাথে ভেজে নেব। যেহেতু করলাটা নরম সফট, একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটা একটু দেরিতে সেদ্ধ হবে, সেই জন্য আগেই আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে একসাথে আমি ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর তারপর আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে তারপর আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি করলাটা দিয়ে দিচ্ছি। করলাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এই গরমে করলা তরকারি তো অসাধারণ। শরীর ঠান্ডা থাকবে, পেট ভালো থাকবে, অবশ্যই করলা তরকারি খাওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা কেটে স্লাইস করে দিয়েছি চিকন করে। তো এটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব, আর একটু কষিয়ে নিয়ে তারপর আমি গুঁড়া মাছটা দিয়ে দিব। গুঁড়া মাছটা দিয়ে তারপর একটু ঝোলের পানি দিয়ে চচ্চড়ি করে নেব। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আমি কিন্তু খেয়ে টেস্ট করেই আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ অসাধারণ একটি রেসিপি, খুবই ভালো হয়েছিল। তো এই তো গুঁড়া মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে অনেক রকমের গুঁড়া মাছ আছে, যেহেতু পাঁচমিশালি মাছের সাথে এসেছে, অনেক পদের গুঁড়া মাছ আছে এখানে। তো আমি এখানে চচ্চড়ি দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিলাম আলু করলা হয়ে গিয়েছে। তো একটু দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা ইয়ামি হয়েছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।